আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া শুকরু লিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। সর্বপ্রথম সেই মহান মুনিবের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মালিক ও মাওলা পবিত্র রজবের ছাঁদে একেবারে শুরুর দিকে আজকের মতো ইমানি নুরানি মিলাদ মাহফিলে আমাদেরকে আরামের বিছানা হারাম করে নরম নরম বিছনা ত্যাগ করে ঠনঠনে খনখনে শীত উপেক্ষা করে নবীর মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন, তৌফিক ভিক্ষা এনায়ত করেছেন সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রত্যেকে শুকরিয়ার নিয়তে বুলন্দ আওয়াজে উচ্চ স্বরে সওয়াবের আশায় সবাই মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে এমন একজন নবীর উপর লক্ষ কোটি দরুদ ও সালাম পাঠ করছি যেই নবীর খাতিরে যেই নবীর উসিলাই খুদার খুদাই কুল কায়নাত 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, খুদার রুবুবিয়ত জাহির করেছেন। এমন একজন আল্লাহর হাবিব আল্লাহর বন্ধুর উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন, তাই শুকরিয়া তান ইবাদতের নিয়তে বড় আওয়াজে অন্তরের অন্তঃস্থল থেকে আরেকবার মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, নবীর মাহফিল আরো চলে দে এনুগ্য মাসম্মেদি আল্লাহ দে 12 চাঁদে 1 বছর আল্লাহর নিকট ইন্না ইদ্দাতা শুহুর নিশ্চয় মাসগুলোর সংখ্যা ইনদাল্লাহ আল্লাহর নিকট ইসনা আশার শাহর 12 মাসে 1 বছর। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তন্মধ্যে 4টা মাস বেশি সম্মানিত। আল্লাহ বলেন 4টা মাস মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টা মাস বেশি সম্মানিত, বেশি মুকাররম, আল্লাহর কাছে বেশি দামি। তন্মধ্যে 3 ওয়াইদে লাগাতার পবিত্র জিলকদ মাস, পবিত্র জিলহজ মাস, পবিত্র মুহররম মাস, আর একটু আলাদা পৃথক খদ্দুর দূরে যাইয়ে রে ই বইদে ইয়া সলদে পবিত্র রজব মাসি বা বড় গ্রহণ সুবহানাল্লাহ। কেন দামি মাস হবা? আল্লাহর নবী হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উগ্গো ফারদি আড়ি আড়ি জারগুদি হঠাৎ করে দেখা যাচ্ছে ফারি বতুন আলু বাইরর ইবি ছমখার জিলিক মিলিক গরের এত নূর বাইর ই ফারিবে আলোকিত হই হযরত ঈসা আলাইহিস সালাম আশ্চর্যগী হই আল্লাহর দরবার মধ্যে টেলিফোন করছে তো খুদা এই ফারি ব্যান করে জলের খা, এটা তো আরো শত শত ফার আছে, কিন্তু ইবের মতো এত নুরানি এন করে ছমকাত দে জিলিক মিলিক করে দে একেবারে কিরণ বিচ্ছুরিত ইবের মতো ফার তো আর দেখানো যার বড় না সুবহানাল্লাহ। আল্লাহ ঈসা রূহুল্লাহ অনিয়া ফারত জিজ্ঞাসা করন না ফারিবা এত সুন্দর করে আলোকিত কি আল্লাহ ফারিবে তুন জিজ্ঞাসা করন অখুদা ফারিবে আল্লাহ হতা হইব না হদেজি আয় ফারিবের ক্ষমতা দিউম ইবন আল্লাহ হতা হইব একটা বড় গ্রহণ সুবহানাল্লাহ। আল্লাহ যদি ক্ষমতা দেয় ফারে মাতিত পারে নাকি ন ফারে? আর মৌলা আলী শের খুদা বয়ান দে কুনতু মা'আন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমাক্কাতা ফাখরাজনা ফি বা'দি নওয়াহিহা ফামাস্তাকবালাহু জাবালু ওয়ালা শাজার ইল্লা হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বড় না সুবহানাল্লাহ। হযরতে মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করে দে ও দুনিয়ার মানুষ আয় হায়াতুন নবী জিন্দা নবীর ফুয়ারে মক্কা শরীফের অলিতে গলিতে রাস্তা দিয়ে আড়ি দি চলাফেরা করি দি আয় দেখিলাম দে মক্কা শরীফের জমিনত
এমন কোন ফার বাকি নাই, গাছ বাকি নাই, ফারে পর্যন্ত গাছে পর্যন্ত স্পষ্ট আরবি ভাষায় আর হায়াতুন নবীরে সালাম গুজ্জি। সুবহানাল্লাহ। স্পষ্ট ভাষায় আর নবীরে সালাম গুজ্জে দে ফারে গাছে মৌলা আলিশের খুদা খদ দেখুন ফারে সালাম গুজ্জি, গাছ খন্ন সালাম গুজ্জি, ইয়ে নাই কোয়াল চোখ দি দেখি কিভাবে সালাম গুজ্জি, নিজের খান দিয়ে শ্রবণ গুজ্জি। বড় সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ক্ষমতা দিলে গাছে বাসে ফাতরে মাতিত পারে না কেন পারে? আচ্ছা এটা বাসকালি হামিদ কাজীর বাড়ি, এটার মুরব্বিয়ল যুবক ভাইল মাসুম জাদুয়াল পর্দানুসীন মা খালা মা বইনল যারা মাহফিলত আসন মাহফিল পর্দার ভিতরে শুনতে লাগন আর বেগুনে হতা হদ্দি গালে নাকি হাতে? এটা বাসকালি কি হতা হদে গালে হতা হদ বা শুনি আত হতা হন না নহর আল্লাহ হদে কেয়ামতর ময়দান উম্মেদি গাল বন্ধ করে দিও। কি বন্ধ করে দিব? দে গাল বন্ধ করে দিব। অখুদা গাল বন্ধ করে দিলে কিছু ফুসাল লইলে খেয়ান করে মারতুম, জবাব কিভাবে দিও? আল্লাহ হদে কোরআনুল কারীমের ভিতরে যারা হাফেজে কোরআন বন্যি কোরআন শরীফ যারা সিনাম্মাদি গাতি রই আর মুরব্বিয়ল যারা প্রায় সময় কোরআন শরীফ তেলাওয়াত করে, যুবক ভাইল কোরআন শরীফ তেলাওয়াত করে, ওমা ইয়া তার যুবক ভাইল ডর ডর মোবাইলে যখন পাই কোরআন লই হন সম্পর্ক নাই। বড় গ্রহণ নাউজুবিল্লাহ। বছর যার গই, মাস যার গই, দিন যার গই, হায়াত যার গই, মাথার খালা খালা চুলে গিন সাদ হই যার গই, মুখের খালা খালা দাঁড়িয়ে গিন সাদ হই যার গই দি ই বলল কোরআন লই কোনো সম্পর্ক নাই। বড় গ্রহণ নাউজুবিল্লাহ। ও ভাইল এই কোরআন শরীফ তেলাওয়াত করুন আর রাসূলুল্লাহ খদ্দনরে কবর শুয়াই দিলি জাতিল কোরআন ইন্দা রাসিহি হদ কোরআন শরীফ বা কবরের ভিতরে অনর শীতন্দি চলি আইবু। বড় রহনা সুবহানাল্লাহ। তো যারা প্রায় সময় কোরআন শরীফ পড়ে আর মুরব্বিয়ল অনেকে সূরা ইয়াসিন মুখস্থ করি ফেলাই, আর রহমান সূরা মুখস্থ করছি, সূরা ওয়াকিয়া মুখস্থ করি ফেলাই, এরকম বড় বড় সূরা মুখস্থ করছে মা খালা মা বইনর ভিতরেও আছে, অনেক মুরব্বিয়ল যুবক ভাইয়েরও আছে না নাকি নাই? যারা তুনি ইয়াসিন সূরা মুখস্থ আছে ই তারা আয়াতি বিদরিত ফারিবু। আল্লাহ খোদে কোরআন শরীফ উম্মতি আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। ও বান্দা কিয়ামতের ময়দানত আয় তোমার আর মুকম্মাদি শিলমুর মারি দিউম, গালিয়ান বন্ধ করে দিউম। কি বন্ধ করে দিব? দে গাল বন্ধ করে দিব। হতা তো আর তো মাতিন না গাল হতা শূন্য পারিবা তো কি হতা হইব? আল্লাহ ওয়াতু কাল্লিমুনা আইদিহিম। বান্দারে তোমাদের হাত দুইটা কথা বলবে আর দুনিয়ানে মাতিবু কিয়ামতের ময়দানত। ও আল্লাহ আরে তোমার বান্দা বেরো যখন দিও ইবে আয় হাতের লই বেশি অপরাধ করছি, সাদা সিধে মানুষ হলের মারগি হাত দিয়ে রে ইবে হারামি জিনিস টাচ করছি স্পর্শ করি কি, এই হাত দিয়ে রে সুইতর টিয়া দরিকে দে, গুসর টিয়া দরিকে দে, এই হাত দিয়ে রে মদর বোতল লইয়া দে, এই হাত দিয়ে রে হারামি জিনিস স্পর্শ করছে দে। ও আল্লাহ আজি কিয়ামতের ময়দান উম্মতি ইবের জুবানে খৌফ হইতো ন আই হাতের লই কি কি করছি। আল্লাহ হতে কোরআন শরীফত হাতে বিয়াগিন কিয়ামতের ময়দানত কই দিব। বড় করে হ সুবহানাল্লাহ। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ খোদা বান্দা টেঙ্গে আড়ি আড়ি হরে গিলা ইমবে গিন তোমার টেঙ্গে সাক্ষী দিব। অনে আড়ি আড়ি মাহফিলের প্যান্ডলত গিয়ন দে নাকি যাত্রার প্যান্ডলত গিয়ন, আড়ি আড়ি মসজিদের দুয়ারত গিয়ন দে নাকি সিনেমা হলত দুয়ারত গিয়ন দে, ইন বিয়াগিন ট্যাং দুনিয়ানে সাক্ষী দিব। অবুক এবার চিন্তা করি সঙ্গবা আল্লাহ যদি ক্ষমতা দেয় হাতও মাতিত পারে ঠ্যাংও মাতিত পারে, ঠিক না বেটি গবা? ইয়ার ভাই হলো হুজুর তো গালে না মাতে আবার হাতে কে না মাতিব ঠেঙে কে না মাতিব। অনেকে মনে করি দাঁড়া জুবানি আনে মাতে,
জুবানে কথা কয়। আচ্ছা জুবানে কথা কইবার কোনো ক্ষমতা আছে না? নাই তো অবা টিস্যুর ব্যবস্থা না করুন না। সলাতুনিয়া আরে গাল নকুল বাজে শীতে মুতো গিয়ে দি আয় আসে কক্সবাজার মহিষকালির তুন আর অনরা ইয়ান্দে আশেপাশে তাকিয়ে রে অনরা এম করে দুর্বল গড়ি ফেলাই দে নরম গড়ি ফেলাই দে শীতে অবাজে জুবান নকুলত দে। আচ্ছা এটা বাসকারি আর মুরব্বী হল যুবক ভাই হল মা খালা মা বিন হল অনেকে তো অনরা ফান খাইতে লাগ গন্ধে ফান খাইলে গালি আর লালন হবা তো ফান খাইলে তো গাল লাল অনে ফান যদি কিলিবে গালের ভিতর দিয়ে রে ফানের কিলিবে নসাবাইলি গালিয়ান লালইব নখন লালই তো ন গাল যদি লাল করতেছ ফানর কিলিবি গালের ভিতর দিয়ে রে ছাব ইয়ো তোমার কলবম মাঝে জামারে ধরছে দে ইন যদি পরিষ্কার করতেছ জুবানি আল্লাহরি লারি দরুদ পড়ো আল্লাহরে ডাকো খোদার জিকির করো ফানর কিলি যেন গালের ভিতর লইরে নসাবাইলি গালিয়ান লালই তো ন জুবানি আল্লাহরি লারি দরুদ নফললি কলবিয়াম পরিষ্কার হইতো না। ও বাসকালের মুরব্বী হল আর যুবক ভাই হল আর ব্যাগুন কলবারে পরিষ্কার করি বেলায় চায় নাকি না চায় চাইলি মুহাব্বলের দরুদ শরীফ পড়ুন। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ जिस उम्मत के लिए रूह के गुजारी रहती वही महबूब खुदा था मुझे मालूम न था हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सलातुनिया अलैकुम জুবানে মাথা দেন জুবানে যদি মাতিলেও বা এনে খনজ্ঞ মানুষ মারা যার দেখা জুবানাল লইয়ে রে অনর ফৈর গাড়ত যাই রোয়া হর বাইর গন্ধ এং করিও জুবানি আম বাইরকে চাইন বা এই জিব্বাই এখনো মাতিব না নমাতের তো খেললে নমাতের দে হদিয়া তোমার জুবানে হতা শব্দ ন তোমার জুবানি আনের আল্লাহ মাধ্যম বানাইয়ে রে আল্লাহ তোমার হতা হওয়ার দে আল্লাহ দিয়ে তো ক্ষমতা আন বড় গ্রহণ সুবহানাল্লাহ খানে উনো দন আল্লাহ তোমারে খানি আনে মাধ্যম বানাই উনার দে চোখে দেখে দেন আল্লাহ তোমারে চোখ দুনো ওরে মাধ্যম বানাই দেখাত দে বড় না সুবহানাল্লাহ ঠিক না বেটি কবা আল্লাহ খদ ইসা রুহুল্লাহ অন ফারি বলল হতাখন ফারিবি অন ডাক সাড়া দিব ও বায়ল আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম আদ্দেরি নগরে ফারিবের ডাক মারি খদ্দ পাহাড় অনর ভিতরে কি আছে দে এন গরি জ্বলতে লাগ গন্ধে আলোকিত হইন্দে তার কারণ কি ফারিবে মাটি উঠে ও আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম অনর আল্লাহ আসমানি কিতাব দি ইনজিল কিতাব দি অনে তরুগ আল্লাহর নবী অন যখন আই ফার জিজ্ঞাসা করতে লাগন দে আতুন তো জবাব দিয়া ফুরিব উজুর আতুন যেগিন আলু বাইরর আতুন নূর বাইরর দে জিলিক মিলিক গরদ দে এগিন আতুন নিজস্ব কোনো কারামত শারাফত আলামত নাই আতুন কোনো গুণ কোয়ালিটি ক্ষমতা নাই তো তো আতুন এন করি আলু কো বাইরর উজুর আই ফারুর ভিতরে একজন আল্লাহর মকবুল ওয়ালি আল্লাহর একজন মকবুল বান্দা আল্লাহর ওলি আই ফারুর ভিতরে বই বই ইবাদত করে দে আল্লাহরে ডাকে দে আল্লাহর ওলিবের উসিলাই আই ফার পর্যন্ত আলোকিত গিদি বড় করে সুবহানাল্লাহ নারে তাকবীর
আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ 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 মারহাবা ইয়া জলওয়াগর ইয়া ইমামাল মুরসালিন জলওয়াগর রহমাতাল লিল আলামিন মারহাবা ইয়া হুজুর এটাই ফাহারের ভিতরে একজন আল্লাহর ওলি আল্লাহর ইবাদত গরদ দে এই ওলির উসিলায় সদায় ফাহার পর্যন্ত আলোকিত হগি গদি বড় হলো সুবহানাল্লাহ ইবের নুরানি ইদি আল্লাহর ওলি হলো তো নূর আছে না নাকি নাই জীব ওলির বিপরীত গিয়ে যাহাবাল্লাহু বিনুরিহিম ইবে তুন আল্লাহ নূর লগিয়ই এত লাই আল্লাহর ওলিয়র চেহারা দেখিলে পর্যন্ত বা অনেক বিধর্মীয় কলমাফুরি মুসলমান হয়ে যাবি দি আর ইবে খাজা শাহর ওয়াফাত শরীফের মাস উরুস মুবারকের মাস আর খাজা গরিবে নওয়াজ আজিয়া আজমির শরীফত গিয়ে দে আর খাজা শাহর নূরানি চেহারা মুবারক ছাই ছাই 1 লক্ষ 2 লক্ষ 90 লক্ষ বিধর্মী কলমাফুরি এর মুসলমান হই বল না সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ 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 মারহাবা ইয়া জলওয়াগর জলওয়ায়ে নূরে খুদা जलवागर या मुहम्मद मुस्तफा मरहबा या আল্লাহর ওলিও যখন আল্লাহ ফলো গিয়ে খোদা সৃষ্টি বিয়াগিরি তার আল্লাহ ফলো গিয়ে এই ছোট মাসুম জাদু জীবান মালিক সাহেব বাবার হতা হয়ে দে ইয়া মালিক সাহেব হুজুরের দরবার মেদি এরে কি হুজুরে তোমার আর ধর গাট ভাড়া দিলাম গাড়ি ভাড়া দিলাম টিও ললে তোমার আর মাজার তাইশ হদ দে নাকি নিজে নিজে ফগড় তুন টিয়া দিয়ে যাত বা নিজের ফগড় তুন টিয়া দি যাত দে এড়ে যাইয়ের লক্ষ লক্ষ টিয়া দে গরুদের দে ছাগলদের দে শুধু মালিক সাহেব বাবা একটু করে আর প্রতি নেগাহে করম দিলে যথেষ্ট হয়ে যাবে বড় সুবহানাল্লাহ ঠিক না বেটি বাবা ও আল্লাহ এই ফারি বহদ দে ইবের ভিতর একজন আল্লাহর ওলি আছে অখুদ আত্মনা অনর বান্দা বেরেকা সাহেব আল্লাহ বেল্লা হতা হই বেল্লা মনে হদ দে আল্লাহ হদ ইসা রুহুল্লাহ অনে ফারি বের হুকুম করন নাই বে দুই বাকো কি লগই অনার বান্দা বের দেখিব নি বেল্লা হতা হইত পারিব ইসা রুহুল্লাহ এখনো কিন্তু আসমানত আছে না নাকি নাই ইবে আবার আইব বা কিয়ামতের আগে আবার আইব এখনো পর্যন্ত কবর খালি আছে মেরা তোমাদি লেখে দে আর হায়াতুন নবী জিন্দা নবীর সিনা মুবারক বরাবর আর সিদ্দিক আকবরের মাথা মুবারক আর সিদ্দিক আকবরের সিনা মুবারক বরাবর আর ফারুক আজমর মাথা মুবারক আর একখান জায়গা জিবে খালি আছে কবর ইবে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের দাফন করি বুদে হুজুরের মাথা তাকি বুদে আর ফারুক আজমর সিনা মুবারক বরাবর এবার অনরা খন চাই আর নবীর সাহাবী সিদ্দিক আকবর ফারুক আজম কেমন দামি সাহাবী দুই পাশে দুইজন নবী মাঝখানে দুইজন সাহাবী এক পাশে হাবিবুল্লাহ আরেক পাশে রূহুল্লাহ মাঝখানে সিদ্দিক আকবর আর ফারুক আজম বড় গ্রহণ সুবহানাল্লাহ ঈসা নবী হদ ফার তুই একা দুইবা কই যাও গই আয় আল্লাহর বান্দা বেরে চাই ফারি বা দুইবা কই হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম ফারি বেরে ডাক দিয়ে খারাপ লাগনি গো বনরাত তো না খারাপ লাগলো বা ও বাজি আরা সায়ন আরা আশিদি ওয়াস মধ্যে আরা নমাশি বাবা আসদ ওয়াসিন আরা নগরী
কিয়া আল্লাহ কোরআন শরীফত খদ্দে ফালইয়াদহাকু কলিলা ওয়ালইয়াবকু কাসীরা। অবন্দা তোমারা হাসিবা, বেশি বেশি খান্দিবা। এখন আর ওয়াজ মধ্যে মানুষেরা হাসাইতে কলবিয়ান ফাতরের মতো শক্ত গিয়ে এতাল্লা ওয়াজ মধ্যে আর নোয়াসি আর সাইডে খান্দিবার লাই মানুষ হল অন্তরিয়ান নরম করিবার লাই। আজিয়ে মা বাপ মারা গেল ফুসি হলে না খান্দের দে, এই ফুসি হলে মা বাবার খবর নরদ দে, কবরস্থানও যাই ফুঁজেছি আর নগরত দে, এদিলে মা বাপ ঘরত থাকিল ফিরি নসদ দে। সমাজের অনেক অভিশাপ আছে না নাকি নাই? আজ আর যুবক ভাই হল আর মোহাম্মদ হানিফ ভাই বিদেশের জমিন তাকে বাফার হতা হয়ে হয়ে খান্দের দে। এবার বাপ না আলহাজ কাজী মোহাম্মদ সুলাইমান সাহেব দুনিয়ার তুমি মা আছে না? মা আছে। বাপ হারাই ফেললি বাফরি সালে সোবাল্লাই মোহাম্মদ হানিফ তারা দুই ভাই 5 বইলতি আছে। বা আজ টিয়া পয়সা খরচ করি মানুষ হলে খানা ফিনা খাবাই বাফল্লাই মাহফিল ফরাত দে, বাফর হতা হয়ে হয়ে খান্দের দে। শুনিলে মা বাপ আজি আর বাই হলে নিলে মা বাপের বুলি যার বিধ কষ্ট দে। দূরে দূরে চাকরি করে, জব করে, ব্যবসা করে, বউর হাত মধ্যে মোবাইল আছে, মোবাইল করে ঘন্টায় ঘন্টায়। ও বিবি কেন আছো আর ফুজিয়ল কেন আছে? হদ্দে বেগুন বালা আছে, খানা ফিনা খাইও না খাই। শরীর লান ঠিক আছে না, সুস্থ আছে না? হদ্দে বেগুন ঠিক আছে, বেগুন সুস্থ আছে। কিন্তু এই ফুতিবা একবারও ফুসান্ন হলো দে আর মা বাপ দুজন কেন আছে? হতাই ফুসান্ন হলো যে ঘরের ভিতরে মা বাপ দুজন আজিয়া যখন দুর্বল গিয়ে বৃদ্ধ বয়স মাঝে ফরি গিয়ে দে, এদিলে মা বে যখন হাজ করিন না পারে, বাফিবে যখন টিয়া খামান্য পারে, গরম মাঝে কোনো মূল্য নাই, কোনো দাম নাই, একেবারে নিঃস্ব বড় অসহায়। ঘরের খোনাম মাঝে বই সগর বাড়ি চারিদিকে রু রু করে খাঁদের। অবুক ফুয়া করো তুমি বাড়ি যার গুদি মা বাপরে অনুমতি নলর, মা বাপর লখনো শিয়ান্ন করে, মা বাপর হাসে যাই র মা বাবাই গরত তুন বাইরে কিনে দোয়া করছ এই হতায়ান নখর গরত ঢুকিয়ে র মা বাপর দেখানো করের অবাজি আজিয়া মা বাপ এন করি আর গরত অনর গরম মাদি বই বই রাখান দে। রাত্র দিন নাতিয়লের লই কেলা খাত দে আর রাত্র দিন গুম না যাই র অনর গর বাড়ি বিয়া ফারাদ দে। আর মা বাপ অনর মা বাপ আর ফুজিয়লর দিকে যাই যাই দুনিয়াত বাসি দেখে দবা ই তারা তোমা নাই বাপ নাই। মসজিদ বিড়ম মাদি শোয়াই দিয়ে দে, ফোর ফারম মাদি শোয়াই দিয়ে দে, বাস বাগারম মাদি ফেলি রাখে দে, অন্ধকার কবরম মাদি শোয়াই রাখে দে। অবু কাজিয়া মা বাপ খারাই ই তারা যখন আর আরে ভাই ও ফুতরে তোমার একদিন বড় হইলে আর আরে ফালিবা আর মা বাপর খেদমত করিবা আর কদর করিবা আর তাজিম করিবা ইয়ান চিন্তা করি করি আর মা বাপ ফুজি অলর দিকে যায় রই। আজি এ সন্তানই বা বড় ইয়ের মার খবর নলত দে, বাপর খবর নলত দে, এনিলে বিদেশের জমিন তুন টেলিফোন করি হত দে মা বাপ দুজনের বৃদ্ধাশ্রমত ফেলি আইও বড় করি হ নাউজুবিল্লাহ খান্দে। ও কলিজার টুকুরা সন্তান কি দোষ করিলাম, কি অপরাধ করিলাম? ও ফুত রাতের 1টা 2টা বাজে ঘরে তাই দে অমা বলি হয় ডাক দিব সাথে সাথে মা এ দরজা খুলি দি অমা অনেকে ঘুম নজল্লা ও ফুত তোয়ারে 10 মাস 10 দিন পর্যন্ত গর্ব লাগিলাম দে, কষ্টের উপর কষ্ট সহ্য করি করি দুনিয়া দেখাই দি। ও কলিজার টুকরা ছেলে তোমার বাপে গার রক্ত বিয়া গিম ফানি করি সারাদিন মেডি খাড়িয়ে রে, টমটম গাড়ি সিএনজি গাড়ি চালাইয়ে রে, লবণের মারম মাঝে খাস করি হাল চাষ করি, সাগরম মাঝে বাসি বিদেশম মাঝে 15 বছর থাকি। তুই ফুতারে ফান্না পড়াই তোমারে বহদ্দার বানাই দি, তোমারে জমিদার বানাই দি, তোমারে দোকানদার বানাই দি, আজিয়া লক্ষ লক্ষ টিয়ার মালিক বন্য দে। অফুত এ দিল্লে মা বাপ না তুমি যতন পর্যন্ত বাড়ির নুয়াই আর মা বাপ চোখম মাঝে গুম
নুয়াইয়ে দে আরামর বিছানা হারাম করে দি মা বাপ দুজন বড়ই আর ফুতাইল মতরা মা বলে হই ডাকিলি একবার মাদি দরজা গান কুলি দিবাল্লাই ও বাসকালের মুরব্বিয়ল যুবক ভাইয়াল পর্দানসীন মা খালা মা বোনাল অন্তরের কান দিয়ে রে গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন এইরকম মা বাপের হস্ত নদিবা মা বাপর বেয়াদবি নগরিবা মা বাপর নফরমানি নগরিবা অফুজিয়ল আর হায়াতুন নবী জিন্দা নবী হদ্দে যেই সন্তানে মা বাপের রাজি করি থজ্জি আর রাসূল হাদিস শরীফত বয়ান করছি মাফতুহানে বাবানে মিনাল জান্নাহ আল্লাহ এ জান্নাতের দুইয়ান দরজা আল্লাহর বান্দাই বেল্লাই বলি খুলি দেয় বড় করে হ সুবহানাল্লাহ সালাতুনিয়া मेरे पीर दिलब है नबी नबी मेरा दिल मुकाम हबीब है मैं मरीज इश्क़ रसूल हूँ वो हबीब मेरा तो बीब है मेरे बिरदलब नबी नबी सलातुनिया যে মা বাবারা ফুজিয়লের কথা চিন্তা করতে করতে জীবন শেষ করে ফেলাই আর ফোয়ারে কেন করে প্রতিষ্ঠিত করে দিও কিভাবে ফোয়ারে মানুষ করে দিও মা বাপ দুজনে লাই দিন 24 ঘন্টা শুধু ইয়ার চিন্তা করছে দে আজ ইয়ারা ফুজিয়ল বড় হইয়ে রে এদিলে মা বাপের বলি কি গই মা বাপে চোখের পানি চারি দিয়ে রাখালের আর নবী হদ লক্ষটিয়ার মালিক বন্যত না কিন্তু তোমাল্লাই বলি মাফতুহানে বাবানে মিনান নার নারর জাহান্নামত দুইয়ান দরজা আল্লাহ খুলে দিই মা বাপের নারাজ গজ্জ মতর বিছানার মাঝে খলমানো ফাইবা দুনিয়া তুমি বিদায় লইও তুমি জাহান্নামী বড় গ্রহণ নাউজুবিল্লাহ আর ভাই অলরে আর যুবক ভাইল যারা তো মা বাপ আছে মা বাবার আর কদর গরিত পারিবান ইজ্জত গরিত পারিবান মা বাবার সেবা করি মা বাবার কদম অত্যন্ত ওয়ালিদ পারিবান তৌফিক দান করুক জোরে বলি আমিন মা বাবার দোয়া লইতে পারলে আল্লাহ জিরুত্তুন হিরো বানাই দিব মা বাবার দোয়া লইয়া তো জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বন্যদের ঠিক না বেটি কবা একটি গেলাস পানির ফলে বাইজিদের কুলে তুলে হাত তুলে মা বলে আল্লাহ বাইজিদকে ওলি বানাও বড় সুবহানাল্লাহ হাত তুলে মা বলে আল্লাহ বাইজিদকে ওলি বানাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও সালাতুনিয়া আলাইকুম ফারিব দুইবা কই ও ফার তুমি দুইবা কই যাও গো ঈসা নবী মানুষ বেরে চাই ফারিব যখন দুইবা কই ফারর ভিতর তুম বাড়ি দে আল্লাহর বান্দাইবা সিয়ারায়ান 14 তারিখে চাঁদন্নান জলের ফুসাল্লত অবাজান অনরতাই নসিনির অনখন যুগর মানুষ অনত এই জামানার এই যুগর মানুষ নফাল্লাহ হদ্দুজুরাই অন জামানার মানুষ নয় তো সদায় মুসা আলাইহিস সালামের যুগর মানুষ বড় হলো সুবহানাল্লাহ হুবুক মুসা নবীর জামানার মানুষ হদেজি মুসা নবীর জামানার মানুষ মুসা আলাইহিস সালামের কওমের মানুষ তো
আয় আল্লাহ জিবে মূসা নবীর আসমানি কিতাব দিয়ে তাওরীত কিতাব, ওই তাওরীত কিতাবের ভিতরে দেখিলাম দে আখিরি জামানার নবীর শানমান আল্লাহ এমন ভাবে বয়ান গুজ্জে দে। অবুক ইবা আল্লাহর হাবিব, ইবা আল্লাহর বন্ধু, যেই নবীরে নবানালি আল্লাহ মূসা নবীরে নবানাইতু, অন ঈসা নবীরে নবানাইতু, আসমান জমিন খুদার খুদাই কিছু নবানাইতু দে। ও ঈসা, আজ যখন তাওরীত কিতাব মাদিন বিয়াগিন ফাইলাম, তখন আজ সুগুর পানি সারি দি আল্লাহর দরবার মদি ফরিয়াদ করলাম দে। ও আল্লাহ, ইকিনার হায়াত তানের দারাজ গরি দ, লম্বা গরি দ, যাতে আখিরি জামানার নবীরে আই কোয়াল চোখ দিয়ে এক নজর সাইড ফারিফান, নবীর খাতম মাদি কলমা ফরি, নবীদের উম্মত বনিয়ে রে দামি হইত ফারিফান। বড় করি হ সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের কওমের মানুষ পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করে দে আর নবীরে সাইবাল্লাহ, আর নবীর উম্মত বনিবাল্লাহ। একা বড় করে না সুবহানাল্লাহ। দেখুন না কেন নবী আর ফাই দেবা, আহা আর নবীর খুদার খুদাই বিয়া কি চিনে নাকি নো চিনি, আর চিনি দেবা। আর ফারুক আজম বয়ান দে আর রসুল ওয়াজ করের, আর নবীর সাথে সাহাবায়ে ইকরাম বেগুন বইরই নবীর নূরানি চেহারা মুবারক সার হঠাৎ করে আর ইজার গুদি বনি সুলাইমের মানুষ ইবার খাতম মাদি গো গুইসাপ আছিল। কি আছিল লবা? গুইসাপ। গুইসাপ এনার মুরব্বিল দেখে ফেললা, গুইসাপ আছে না, গুইসাপ। আচ্ছা, আর হায়াত পাই দবা মানুষ হলো অতি জোরে 60 বছর 70 বছর, বর্তমানে 100 বছর, ইয়া তখন বেশি নফারিয়া। কিন্তু কিতাব বললে কে গো গুইসাপ হায়াত ফাদে 700 বছর। বড় সুবহানাল্লাহ। 100 বছর 700 বছর পর্যন্ত গো গুইসাপ হায়াত পায়। কিতাব বললে কে গুইসাপ কোনদিন পানি না খায়, গুইসাপ পানির তাকিলো গুইসাপে পানি পান করে 40 দিন পর পরে শুধু 1 ফোঁটা প্রস্রাব করে। গুইসাপ 700 বছর হায়াত পায়। অবা এদিলে গুইসাপে এনে গাতর ভিতর দড়ি জীবিত জিয়াতা এই বেরোলে বাড়ির যার গই হারণি তারা গুইয়াপ খাইতো। গুইসাপ কি হইতো দে এ সময় খাইতো দেই তারা। এখন যারা শাফি মাযহাব সহ আইমাই দিন যারা গুইয়াপ খন্নান হালাল বলে হই, কিন্তু আর হানাফি মাযহাব মতে গুইয়াপ খাইন পারে, গুইয়াপ খন্নান হারাম। খনাফ খাইন পারিব, খনাফ খন্নান জায়েজ নাই, সাফ খন্নান হারাম, গুইসাপ খন্নান হারাম। এবার আর ইমামে আজম আবু হানিফা গো হাদিস দিয়ে দলিল দিই, আর ইতারা দলিল ইয়ে তো হন্য হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবীর সাথে বেড়াইতে গিয়ে বা আর রসুল গিয়ে আর আম্মাজান হযরতে মাইমুনা বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি মেদি। মাইমুনা বিনতে হারিস ইবান নবীর স্ত্রীগণ আর ইমানদারর মা, আর মুসলমানের মা, ঠিক না বেটি গবা হতায়া না হদ্দ না উজুর হল হদ্দ না দুনিয়ার হল মুফতি হদ্দ না আল্লাহ হদ্দ কোরআন শরীফের মধ্যে 21 নম্বর ফারা ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, অবন্ধু আপনার পবিত্র স্ত্রীগণ গোটা বিশ্বের মুসলমানদের মা, ইমানদারের মা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আন নবীর স্ত্রী 11 জন। আন নবীর প্রথম বিবির নাম হযরতে মা খাদিজাতুল কুবরা বিনতু খুয়াইলাত রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর নবীর আরোগ্য বিবির নাম হযরতে মা আয়েশা সিদ্দিকা বিনতে আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আর নবীর আরোগ্য বিবির নাম হযরতে মা হাফসা বিনতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আর নবীর আরোগ্য বিবির নাম হযরতে মা উম্মে হাবিবা বিনতে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর নবীর আরোগ্য বিবির নাম হযরতে মা উম্মে সালামা বিনতে আবি উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর নবীর আরোগ্য বিবির নাম হযরতে সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর নবীর আরোগ্য বিবির নাম হযরতে জয়নাব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর নবীর আরোগ্য বিবির নাম হযরতে মাইমুনা বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর নবীর আরোগ্য বিবির নাম হযরতে জয়নাব বিনতে খুজাইমা উম্মুল মাসাকিন
রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর নবীর আরোগ্য বিবির নাম হযরতে জুওয়াইরিয়া বিনতে হারিস খুজাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর নবীর 11 নম্বর বিবির নাম হযরতে সুফিয়া বিনতে হুই ইবনে আখতাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। বড় করে সুবহানাল্লাহ। আর নবীর বিবি এগুন আর মা আর মুসলমানের মা ইমানদারের মা, ঠিক না বেঠিক হবা। তার রসুল মাইমুনা বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে খালিদ বিন ওয়ালিদ নবীর ফোয়ারা আছে। তার নবীরে মেহমানদারি করে দে, এটা গরম মাঝে গুইয়া ফুক রাঁধিয়ে রে গুইয়াফর গোস্তইন বালা করি বুনি গুইসাপ বুনিয়ে রান নবীর সামনে দিয়ে। আর রসুলে গুইসাপ এন করি লই বেল্লা স্যার হঠাৎ করে হাত মুবারক আবার লই ফেলাই গুইসাপে কি ন ধরে। খালিদ বিন ওয়ালিদে জিজ্ঞাসা করে দিয়া রাসূলুল্লাহ হারামুন আদব্বু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ গুইসাপ খন নাকি হারাম নাকি? আর নবী হদ কলা লা হারাম হইদ ন, তো হারাম নইলে অনেক গুইসাপ এন করে লইতে চাইজন আবার ন ধরন হাত মুবারক কানি ফেলাইন দে, তার কারণ কি? আর নবী হদ দে ও খালিদ বিন ওয়ালিদ, আয় নবী যেই জাগাম মাদি বড়ই আর মা হালিমার গরত আসিলাম দে, ওই জাগাম মাদি গুইসাপ দিবা। আয় নবী খনদিন নদিকি আতিককে যখন দেখি আর তবিও তোমাদি আর দিল্লে লাগে দেখাইতো মনে নখদ দে ইয়া রাসূলুল্লাহ, অনত খাইতো মনে নহইলি তোলে এটা হালাল খাইতে পারগুম ন? আর নবী হদ হ না এন হইয়ের। আর নবীর সামনে হযরতে খালিদ বিন ওয়ালিদ ফাজতারতুহু এতুন গুইসাফ টুরলই ফাকালতুহু এগিন খার ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানজুরু ইলাইয়া। আর নবী খালিদ বিন ওয়ালিদের দিকে চাইরই। খালিদ বিন ওয়ালিদ আর নবীর পাশে বই বইরে গুইসাফর মাংস এগিন বক্কন গুজি। এতাল্লাহ শাফি মাযহাব অন্যান্য আইম্মাই দিন যারা গুইসাপ খন্নান হালাল বলি হই ইতারা হাদিসিবে দলিল দিয়ে দে রসুলে না খাইলেও রসুলের সামনে রসুলের সাহাবিয়া খাইয়া দে, রসুল তো মানা ন করে তাহলে বুঝা যাত দে গুইসাপ খন্নান হালাল। কিন্তু আর ইমামে আজম আবু হানিফা হদ দে ও দুনিয়ার পুরুষ সমাজ মহিলা সমাজ মাইয়া ফুয়া মরদ ফুয়া গুইসাপ খাইন্য পারিবা, কারণ কিয়া আর রসুলে আরোগ্য হাদিস সম্মাদি স্পষ্ট করে মানা করে দিয়া দে নাহা আন আকিলি লাহামিদ দব্বি, ও উম্মত তোমরা গুইসাপ না খাইবা গুইসাপ বক্কন ন করিবা। আর ইমামে আজম আবু হানিফা দলিল হইয়া দে এই হাদিস শরীফ হিবা এতাল্লা গুইয়া ফন্নান জায়েজ নাই। বড় করে সুবহানাল্লাহ। তো এন্ডিলে গুইসাফক স্বীকার করি এরে গাতর ভিতরে তো এনে জীবিত এখনো লড়ে রবা ই বলে এর বনি সুলাইমের মানুষই বেজার গই। হঠাৎ করে দেখে দে আর হায়াতুন নবী জিন্দা নবী সাহাবাই ইকরামলের সামনে লই আর নবী ওয়াজ গরত দে বনি সুলাইমের মানুষই বা নবীর নৌরানি চেহারা মুবারক দেখি হবু কিভানা মুসলমানের নবী আব্দুল্লাহর বেটা কত সুন্দর নৌরানি চেহারা। আর রসুলের দেখি এর বনি সুলাইমের মানুষই আশ্চর্য গিয়ে গরজ যাইতাম ন এই গুইয়াফি বেরোলই নবীর কদমত যাই। যদি গুইসাফে নবীর পক্ষে সাক্ষী দিলি ইবে সত্য নবী বলে হইলি আয় আর কাফের থাকতাম ন আই এমদি কলমা ফরি মুসলমানি যে বই বড় কথা সুবহানাল্লাহ। বনি সুলাইমের মানুষই বা গুইসাপ হাতত আছে আর নবীর নূরানি কদম মুবারক তাইছি। আর রাসূলুল্লাহ তোমাকে আল্লাহ শোদে হদিয়া রাসূলুল্লাহ অনর পরীক্ষা করি বেল্লাই কি রকম ইবা হদ ওয়াল্লাতি ওয়াল উজ্জা লা আমানতু বিকা লা তুজয়দি তা ডট মূর্তি হতো না আল্লাহর ঘরের ভিতর ঢুকাই রেখে দেওয়া এই মূর্তি ওনার নাম দিয়ে সঙ্গরি হদে আয় অনর ইমান নমান্যুম হদে কিয়া হাত্তা ইউমিনু বিকা হাযা দব্বু যতক্ষণ পর্যন্ত আর খাতম মাদি গুইসাপ দেখা যাত দে গুইসাপিবে যদি অন নবীর উপরে ঈমান আনে তার মানে গুইসাপ যদি অনের সত্য নবী বলি নহইলি ততক্ষণ পর্যন্ত আই ঈমান আনতাম ন। ইয়া রাসূলুল্লাহ অন সত্য নবী দিয়ান আজিয়ে গাতর ভিতর তুন স্বীকার করি দরিয়ানি দি গুইসাপ তুন সাক্ষী দিয়া ফুরিবু। গুইসাফে সাক্ষী দিলে তুমি তোলে কলমা ফুরিবা ইমান আনিবা খদজি। তো আর রসুলের ডাক দিই ইয়া দব্বু হে গুইসাপ
আর রসুল যখন গুইসা আফিবের ডাক দি, গুইসা আফিবা বনি সুলাইমের মানুষের কুলত তাকিয়ে রে অবুক আর তো নবী ডাকের এন গরি ফিরি গিয়ে গই গেড়িয়ান মুসুরি আন নবীর নূরানি চেহারা মুবারকর দিকে চায় রই নবীরে নবী আয় গুইসাপ অনর সামনে আসি অনার কেল্লা ডাইকন দে লব্বাইকা ওয়াসাদাইকা ইয়া রাসূলা রব্বিল আলামিন। ও রাসূল আয় গুইসাপ অনর সামনে উপস্থিত আছি অনাতুন কি জিজ্ঞাসা করি বন্দে জিয়ান হইবন ইয়ান আসা আসা জবাব দিয়ম দে বনি সুলাইমের মানুষ এবার হাতম মাঝে থাকা অবস্থায় বড় করে হ সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া গাউসুল আযম মুস্তাকিম নবী জিন্দাবাদ জিন্দাবাদ নবী জিন্দাবাদ জিন্দাবাদ মারহাবা ইয়া জলওয়া গরহ বা জামালু বা কামাল জলওয়া গরহ বেনজির ও বেমিসাল মারহাবা ইয়া ইয়া রাসূলুল্লাহ অনার কি হইবন দে আয় অনর সামনে আসি অন জিয়ান ফুসাল লইবন আয় গুইসাফিয়ান হইম আসা আসা হইম বড় না সুবহানাল্লাহ। তখন নবী জিজ্ঞাসা করে দে ও গুইসাপ মান তাবুদু তুই খার ইবাদত কর তুই খন খোদারে মানো তোমারে খনে বানাইয়ে দে তোমার রিজিকের মালিক খন তোমারে খনে খাবার দে ইকিনে তুমি বের পরিচয় দ এর হতে দেরি বনি সুলাইমের মানুষ এবার হাতত তাকিয়ে নে গুইসাফি বা দিয়া রাসূলুল্লাহ আই মানে দে খুদা খন্নর হইত পারননি আল্লাযী ফিস সামাই আরশুহু যেই খুদার আরশ আসমানত আছে ওয়া ফিল আরদি সুলতানুহু যেই খুদার ক্ষমতা জমিনে চলে ওয়া ফিল বাহরি সাবিলুহু যেই খুদা সাগরের মাঝখানে রাস্তা গড়ি দিত পারে আল্লাহ মুসা নবীর সাগরের মাঝখানে রাস্তা করে দিয়ে নাকি ন দে ওয়াফিল জান্নাতি রহমাতুহু জান্নাত মধ্যে যেই খোদার রহমত আছে ওয়াফিন নারি আযাবুহু জাহান্নামের ভিতরে যেই খোদার শাস্তি আছে আই গুইসাফে খোদাই বেরে মানি দি বড় করে সুবহানাল্লাহ। বনি সুলাইমের মানুষ আশ্চর্য গিয়ে ও গুইসা ভাই তোমার স্বীকার করি জানি এম করে হল্লা বেড়া ধরে আনি ফেলে দি আলো এখন নমাতিরে কথা নহলি নবী ডাকের বিয়া কি নবীরে ঠাস ঠাস করে জবাব দি ফেলত দে বড় সুবহানাল্লাহ। মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছেন আমার জানের জান মদিনাতে আছেন আমার জানের জান মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছেন আমার জানের জান মদিনাতে আছেন আমার জানের জান মারহাবা ইয়া আহা ইয়া রাসূলুল্লাহ আয় খুদাই বের ইবাদত করি খুদাই বের মানি মা গুইসাফত হইলে খুদারে মানে ঠিক না বেটি কবা আল্লাহ আর তসবি পাঠ নগরতে এমন কোন শাই নাই এমন কোন জিনিস নাই আল্লাহ বলেন কোরআনুল কারীমের ভিতরে ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম আমার আল্লাহ বলেন
এমন কোন শাই নাই, এমন কোন জিনিস নাই, আসমান জমিন চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদী নালা গাছগাছালি পাকপাকালি যত দরিন্দে সরিন্দে মাটি হইতে লাগন্দে ইটে হইতে লাগন্দে লোহা হইতে লাগন্দে আজি প্যান্ডেলের ঘর হইতে লাগন্দে খোদার খোদাই ব্যাগিন আল্লাহর তসবিহ পাঠ করে বড় করে হ সুবহানাল্লাহ। ও আল্লাহ ইনে তসবিহ পাঠ করে দাঁড়া তো নবুজির আল্লাহ ওয়ালা কিল্লা তাফকাহুনা তাসবিহাহুম অবন্দা ইতারা তসবিহ তোমারা নবুজিবা ইনাই খোদা বুঝি এতাল্লাহ আর গর দুয়ার আর মা খালা মা বইনল অনরা মুরগি পালন করতে লাগন্দে আর নবী হদলা তাসুবুদ্দিক তোমারা মুরো করে রাতা কুরুরে গাইল নদ্য ইয়া রাসূলুল্লাহ কিয়া আর নবী হদে মুরো কিবা শেষ রাতিয়া তোমার নামাজ আল্লাহ ডাকি দেয় বড় না সুবহানাল্লাহ। শেষ রাতিয়া এই মুরকিবা অন দেওয়ালের পাশে আর এলাকাম বাদি দিয়ন্দে ওই মুরক গরিয়ানোর ভিতরে তাকি তাকি ডাক মারে দে সুবহুন কুদ্দুস বড় না সুবহানাল্লাহ। আর মনগরি দি কুকুরু কুক বাগদের আর নবী হদ্দেন ইবে সুবহুন কুদ্দুস এইভাবে আল্লাহর তসবিহ পাঠ করে দে আল্লাহর পবিত্রতা ঘোষণা করে দে ও উম্মত তোমারা রাতা কুরবের গালি নদ্য তাহলে বুঝা যা দে গরু ছাগল পর্যন্ত মুরগি পর্যন্ত খোদার সৃষ্টি ব্যাগিন খোদার জিকির করে আল্লাহর তসবিহ পাঠ করে এই তারা আল্লাহরে মানে ওই ইয়া রাসূলুল্লাহ আয় খুদাই বেরে মানি দি যে খুদার সৃষ্টি করছি আর হায়াত দিয়ে আরে 700 বছর হায়াত দারাজ করে দিয়ে দে আয় গুইশাফের রিজিকের ব্যবস্থা করে দিয়ে দে আয় গুইশাফে খুদাই বেরে মানি এরপর আর রাসূল জিজ্ঞাসা করে দে ইয়া দব্বু হে গুইশাফ ওয়ামান আনা আমি কে একটু বলে দাও না বড় করে বলো না সুবহানাল্লাহ। বনি সুলাইমান মানুষ হইতে সাথ দে আয় খন ও গুইসাপ তুই আরে চিনো নাই কিনার পরিচয় দশাই এন হয়ের গুইসাফিবা বনি সুলাইমান মানুষের হাতত তাকিয়ে রখত দে ইয়া রাসূলুল্লাহ আনতা রাসূলু রব্বিল আলামিন অনয়ন্দে আল্লাহর রাসূল আল্লাহর প্রেরিত রাসূল ওয়া খাতামুন নবিয়্যিন অনয়ন্দে শেষ নবী কদ আফলাহা মান সাদাকাকা যারা অন নবীরে মানিবু উন বিয়াগুন কামিয়াব হইবু ইতারা সফল কাম হইবু ইতারা জান্নাতি হইবু ওয়া কদ খাবা মান কাজ্জাবাকা যারা অন নবীরে অস্বীকার করিবু ইতারা ধ্বংস হইবু জাহান্নামী হইবু অবু কুইশাফিবে যখন বনি সুলাইমের মানুষের হাতত থাকি আর রাসূলের পক্ষ যখন সাক্ষী দি নবীরে নবী অনরে মালিরে জান্নাতি হইবু অনরে নমানিলে জাহান্নামী হইবু খতায়ান হতে দেরি বনি সুলাইমের মানুষ বার রু রু করে কান্দি উঠি ইয়া রাসূলুল্লাহ অনেক গুস্তাখি করি ফেলাই ইকরারে মাফ করি দন আজিয়া গাতর ভিতর তুন দরিয়া নিধি গুইসা পর্যন্ত অন নবীর সিনে আই মানুষ হইরে কেন অনরে নসিন্নুম ইয়া রাসূলুল্লাহ নূরানি হাত মুবারক বাড়াই দন আরে কলমা ফরিয়ে মুসলমান বানাই দন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ 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 মারহাবা ইয়া বারাকা মুহাব্বত লইরে মারহাবা ইয়া জলওয়া গর ইয়া ইমামুল মুরসালিন জলওয়া গর রহমাতাল লিল আলামিন মারহাবা ইয়া
তাহলে গুইসাফে পর্যন্ত নবী চিনে রাখি নসিবে ইবা হদ্দে ও ঈসা নবী আয় ফারর ভিতরে ইবাদত করি দি আয় অনস যুগর মানুষ ন আয় মুসা নবীর যুগর মানুষ তো অনেকে আল্লাহ ফারর বিকন দে হদ আয় আল্লাহর হাসে ফরিয়াদ করছি দ খুদা আর হায়াত তানের একটা লম্বা করি দন না দারাজ করি দন না যাতায় আখিরি জামানার নবী অনর হাবিব অনর বন্ধু বেরে সাইদ পারিবান কলমা ফুরিয়ে বের উম্মত বনিত পারিবান আল্লাহ আর ফরিয়াদ কবুল করছি আর দরখাস্ত জিয়া পেশ করছিলাম আল্লাহর হাসে কবুল ই আল্লাহর হায়াতের লম্বা করে দি তো অনেক ফারর ভিতরে 100 বছর ইয়ে দে 100 বছর ন 200 বছর ন হুজুর আজিয়া 600 বছর পর্যন্ত আয় ফারর ভিতরে আল্লাহর ইবাদত করি দি বড় সুবহানাল্লাহ 600 বছর 600 বছর পর্যন্ত এই ফারর ভিতরে আয় ইবাদত করি দি হযরত ঈসা নবী খতায়ান শুনিয়ে রে সগর পানি সারি দিয়ে আল্লাহর কাছে টেলিফোন করছি ও আল্লাহ যেই ব্যক্তি 600 বছর পর্যন্ত ফারর ভিতরে অনরে ডাকের অনরে ইবাদত করেন ও খুদা ইবে তোমার মুকাররম সম্মানিত অনর কাছে দামি বান্দা আর নাই কিয়া জিবে 600 বছর পর্যন্ত ফারর ভিতরে ইবাদত করেন ইবে তোমার দামি মানুষ তার নাই আল্লাহ খোদা ঈসা নবী আছে বড় সুবহানাল্লাহ ও খুদা ইবে তোমার দামি মানুষ আছে দে হদিসি আছে ও আল্লাহ খোদা আছে আর খুদা খদ্দে ঈসা নবী অনর ফরদি আজিবা দুনিয়ার জমির মধ্যে আর বন্ধু ফাটাইম আন নবীর কথা খদ্দবা আজিয়া বাসকালির মুরব্বিয়ল যুবক বায়ল ও পর্দানসীন মা খালা মা বইনল আর কোয়াল্লান কত বালানো না আল্লাহ আর বিনা দরখাস্তে মুসলমান বানাই বিনা দরখাস্তে আন নবীর উম্মত বানাই আল্লাহ আর কবুল গজ্জে দে এখনো পর্যন্ত নবীর কথা হইলি আশিক রাসূল বায়ল সুগর পানি সারি দি খান্দে কিয়া কিয়া ইবে নবীর পাগল দেই রাসূলের কথা হইলি খান্দি দে দে এদিলে নবীর উম্মত বনিত পাজ্জিদি আল্লাহর দরবার মধ্যে শুকরিয়া আদায় করো গই অবায়ল আর হায়াতুন নবী জিন্দা নবী সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা নবীরে জানাই দি ও ঈসা নবী আজিবার হাবিব আর বন্ধু দুনিয়ার জমিনের মধ্যে ফাটাইম আর বন্ধুদের উম্মত হলে হায়াত বড় বেশি লম্বা না পাইব 60 বছর 70 বছর 80 বছর 100 বছর ইতারা অল্প অল্প হায়াত পাইব দে ইতারা শরীরের মধ্যে শক্তিও বেশি না তাইব একেবারে ছোট ছোট আর বান্দা এগুন কিন্তু আর বান্দা এগুনেরে আই এনগো মাস দান গজ্জি দি জিবেরে রজম মাস বলি হদে আজিয়া চলদ্দন আর রজম মাসিবা আর বায়লতুন আরবি মাস সম্পর্কে জিজ্ঞাসা করলে হইন পারে এতে ক্লাস 3 মাঝে ফুরত ফরত দে উনর হইল বা ইংরেজি 12 মাসের নাম খন চাই এক নিয়স হই ফেলার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর বাংলা হইলে বাংলা হই ফেলার ও মুরব্বী অনর ফুয়া ইংরেজি জানে বাংলা জানে ইকিনা আরবি হই তখন না আর ফুয়া তিন না জানে তাহলে অনখন চাই অনেক মুরব্বীল পর্যন্ত আরবি 12 মাসের নাম না জানে দে অনেক যুবক ভাইল না জানে দে আল্লাহর হাসে ইংরেজি মাসের গণনা নয় আল্লাহ খোদার হাসে 12 ছাঁদে 1 বছর এতাল্লা আজিয়া হিজরি নববর্ষ খন্দিয়ার খন্দিজার আর বায়লতুন জানা নাই কিন্তু 2024 সাল যখন শেষ হই যার গই 12টা বাজিবর আগে আগে খাতম মাদি বোমা লইলে বই দেখে দে এগুন ফোড়াই বেল্লাই দুনিয়াদারি উজর করি বেল্লাই অবাজি ইয়াহুদি হলার খালসারিয়ান মানিত ফাইল্লা হিজরি নববর্ষ যেই হিজরির প্রবর্তক আর ফারুক আজম এনিলে হিজরি নববর্ষ খন্দিয়ার খন্দিজার গই আর আর মুসলমানের ফলতুন একিন খবর নাই বড় করে নাউজুবিল্লাহ ঠিক না বেটি গোবা ওয়াজ করিন না পারির 11:40 হয়ে যাবা তখনও 12টা 9 বাজে ওয়াজ করে দি এটা আর ফ্যান্ডলের বাইরে পর্যন্ত ঠাস ঠাস ফুরাত দে কি কষ্ট পায় আজ ইয়াহুদি হলে ফিলিস্তিনের মধ্যে অ্যাঙ্গুলে আর মুসলমানের মারত দে মা খালা মা বোনের খান্দাত দে মা সুন জাদুবল খান্দাত দে ও মুসলমানের ফোয়া ইতারা মুসলমান খান্দাত ইতারা লাফেন নুফুর আর ইয়াহুদি হলে মারত দে মুসলমান উনাল্লা ফেন নুফুরের আর ইয়াহুদি হলের আদর্শ ইতারার কালচার ইতারা সংস্কৃতি ইতারার অপসংস্কৃতি এই নতুন এত ভালো লাগে হায় আফসোস ইকিনে আর নবীর জীবন আদর্শ আর নবীর মুহাব্বত
অন্তর মধ্যে লালন করন, আর নবীর আদর্শ মানন, আর নবীর সুন্নত মোতাবেক জীবন যাপন করন, আর নবীর কানুন মানি চলন। দেখি বন্ধু দুনিয়ার জমিন মধ্যে শান্তি আল্লাহ দান করিব, কিয়ামতের ময়দানে তো আর নবী সুপারিশ করিব, আল্লাহ আর জান্নাতের মেহমান বানাই দিব। বড় না সুবহানাল্লাহ, ঠিক না বেটি গোবা? হ্যাঁ, আজি আর ভাই হলে ইন আল্লাহ ফলো গিয়ে দেন না জিন আসল আমল ইয়ানোর আরা দান্ন দারিদ দি। ও ভাইয়র আজি আছে খালিয়া নাই, আইয়ের দা খালিয়া সূর্যের আলো দেখুম দে গ্যারান্টি আর খনিকের ফকটত আছে না। আল্লাহ ডাক দিলে জনগু ফুরিব। ও বাজি উজু মরে যাই বই দেরি আর কবর দাফন করিব দেরি, হত সহজ হতে। কিন্তু দুনিয়া সারি কবর যাইম বই খড় যাইম দে, কেন হইব দে, খন ধরিব দে, কি জবাব দিম দে। 60 বছর 70 বছর হায়াতিয়ান ফাই অনেক ফহর করিলা, কিবর করিলা, অহংকার করিলা। দুনিয়ার জমিন মধ্যে আর মতো খন আছে এন হই হই অহংকার করি হতা হইয়া দে। তোমরা দামি দামি খাবিল খাবিল মানুষ আজিয়া কবর মধ্যে শুই রয়ে দেখছি না, মাটির নিচে ফরি রয়ে দে। দুনিয়ার মধ্যে আসতে চাইলেও আইন ভারত দে। উজোর খবর জনের পরে দুনিয়া তাই বেলা চেষ্টা করে নাকি? জি গড়ে আন নবী খত দে খবর জনের পরে মাইয়ে ফুয়া মরত ফুয়াই গুনে আবার দুনিয়া যাই বেল্লাই আল্লাহর কাছে দরখাস্ত পেশ করে, ইয়াতুলুবুন আর রুজুআ ইলা দুনিয়া। ও আল্লাহ আরেকবার দুনিয়ার জমিনে যাবেল্লাই সুযোগ দাও না। অবন্ধা কেন কেন? লিয়া আমালু সলিহাত। ও খুদা আগে তো নামাজ ন পড়ি, আজিয়া বাসকালীর জমিন মেদি হামিদ কাজীর বাড়ি মাহফিল চলত দে। ও খুদা আগে দুনিয়াত আসিলাম দে, উজুর হলে চিৎকার মারি মারি ওয়াজ করলি আরো খারাপ লাগি গুমত ডিস্টার্ব হইয়া বলে হই আর আমার বিছানা সারি ন ফারি মাহফিল মেদি ন যাই দি। ও খুদা এই মাহফিল ইয়ান কত দামি, ইয়ান জাজি আন্দার কবর মাঝে হাজত আইবু দে, ইয়ান তো দুনিয়ার মাঝে আমল করি ন ফারি। কত সুন্দর মসজিদ টাইজ করি ফেলাইয়ে দে, মুয়াজ্জিন সাহেব আজান দি আর এটাই কি আই মসজিদে ন যাই, আই নামাজ ন ফরি। ও মুনিব রে এনে কান গরম মাদি কবর মাদি ফরি রই দি। পাশে আর মোহাব্বতের স্ত্রী নাই, আর সন্তান সন্ততি নাই, আর প্রতিবেশী খনিকিয়া নাই। ও আল্লাহ আজি আন্দার কবর মাদি ফরি রই ইকিরে কবরি বা ফর করি বেল্লাই নেক আমল করি সওয়াবের গাটি ভরপুর করি আবার কবর তাইত পারি ফান ইকিরে দুনিয়া যায় বেল্লাই সুযোগ দাও না। আল্লাহ খুবই ইম্পসিবল। অবন্দা তুই দুনিয়া জান্য পারিবা, তোমার শরীরে তো রুয়ান তো বাইর করি ফেলাই। অহুদা তো হরে তাইতাম এটা মেডির নিচে ফরিদা ফুরিব দে। ও পর্দানসীন মা খারা মা বনল অনারা তুমবর কত দামি দামি কত সুন্দরী সুন্দরী রাজার রানী শাহজাদি খতন মাইয়ে দুনিয়া সারি কবরত গিয়ে দি। আমা মা মা আজিয়া কবর গু কুড়ি গই খড়ে গিয়ে সুন্দর শরীরিয়ান মেডিয়া খাই ফেলাইয়ে দে, গলি গিয়ে দি ফসি গিয়ে দি, শেকেল সুরত ব্যাগিন সেন্স গিয়ে দি। এনিলে কবরিবেত অনতুন জন্ম ফুরিব। ও মুরব্বী বাফল ব্যাগ নতুন জন্ম ফুরিব। ও যুবক ভাইল আর তুন কবর যাবার প্রোগ্রাম আছে, আল্লাহ ডাক দিলে জন্ম ফুরিব দে। ওই কবরিবের ভিতরে হাজার হাজার বছর পর্যন্ত মাটির নিচে পড়ি থাকুম। অন নতুন বাড়ি খড়ে যাইবই, অনার গাড়ি খড়ে যাইবই, খড়ে যাবে জমিদারি, খড়ে যাবে বাহাদুরি, খড়ে যাবে স্ত্রী, খড়ে যাবে সন্তান সন্ততি। বেগুন অনরে আরে ভুলি যাইব গই আয়ুদ্ধ অনেক কবর মাঝে খাইন্দুম দে। ও আল্লাহ ওর মিকে জান্য পারি দি এডে ছাটাই দিয়ে রে বাস দিয়ে রে উপরে টনকি টন মন কি মন মাটি জাফাই দি। অহুদা ওর মিকে জান্য পাইলেও দুনিয়া জান্য পাইলেও ইকিনে আর কিয়ামতের ময়দান যাবেল্লাই সুযোগ দ। আল্লাহ হইব দে কিয়ামত এখন কায়ম নইব। ও আল্লাহ হত তৈব দে। ও আমি ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। ও বান্দা আই কিয়ামত কায়ম গরন পর্যন্ত এই মেডির ভিতরে তোমার তুম ফরিতাগন ফুরিব। ওর মিকে যাইয়ের দুনিয়া তো যাইবার সুযোগ নাই, আবার নিচদি কিয়ামতের ময়দান তাইবার সুযোগ নাই। আই খোদা যাতে কিয়ামতের ময়দান কায়েম গজ্জুম তখন তুই মেডির তলতুন উড়িত পারিবা দে। এতদিন পর্যন্ত আয় দনে মেডির নিচে ফরিতাই কুম দে। ও
অবাজি দুনিয়ার খন্তামাশাত পড়ি সেই অন্ধকার কবর হতা বুলি গিয়ঙ্গদি আধার কবর হতা বুলি গিয়ঙ্গদি ইকিরে কবর সামান কবর সম্বল দুনিয়ার জমিনত থাকতে জোগাড় করিলন না। আর নবীর কলিজার টুকরা সাহাবা ইকরাম আমল গজ্জি আল্লাহর দরবার মধ্যে খান্দি কবর হতা চিন্তা গজ্জে দে কবর সামান জোগাড় করি লইয়ে দে। কারণ কিয়া খবর মধ্যে খনি কিয়া ফুয়ারের সাথে যাইতো না একা একা জনম জনম তাকন ফুরি বুদে বড় করি সুবহানাল্লাহ। ঠিক না বেটি কবা ওয়াজ শেষ তো অনরা আরা যারা মাহফিলত আসি মাহফিল শ্রবণ করির মা খালা মাহবিনের যারা শুনের আল্লাহ বিয়া গুণের হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দান করুক জোরে বলি আমিন। অনরা অবশ্যই নামাজস্থান হেফাজত করিবন মা বাবার কদর করিবন। অনরা রজব মাস ফাইন্দে রজবম্মাদি শাবান মাসম্মাদি একটু মসজিদ ধরলি নামাজ পড়লি মাঝে মাঝে কিছু রোজাও রাখিলি রমজান মাসও যাই রোজা রাখতে হষ্ট নইব একটা প্রস্তুতির অফরত দিলি অবা ট্রেনিং দেওয়া ফরত দে প্রশিক্ষণ দেওয়া ফরত দে। হারম কিয়া 11 মাস পর্যন্ত ভালো ভালো যখন খাইও হদেকা রজব মাস শাবান মাসম্মেদি হো গুরু যারা কি শরীর এলাকা পবিত্র করো অনেক খানা হাইবার আগুদি ফ্লেটি এনে এনে ফানি দিয়ে 2 অন্ধে পরিষ্কার করছেন নবা এই ফ্লেটি এনে মাই তারপর না বাত লইয়ন তরকারি লইয়ন তারপর খাইতে লাগ গন্ধে আদুয়া ফ্লেটের মধ্যে হনে কি বাল লই রাখাইব না হনো না খাইব তো আগে ফ্লেটি এন 2 জন বাসন এন 2 জন তারপরে না খানা ফিনা লই রাখাইতে লাগ গন্ধে ইয়ো আন নবী হদে তোমারা তো রমজান মাসে যাইরে 30 রোজা রাখিবা দে 1 মাস রোজা রাখিবা দে এই ফরজ রোজা রাখিতারও ফান না কু আবাদানাকুম বিসৌমি শাবান হদে নিলে শাবান ও চাঁদ যাইরে কিছু রোজা রাখিয়ে তোমার শরীর পবিত্র করো তারপরে রমজান মাস মধ্যে রোজা রাখতে আর কষ্ট নইব বড় ঘনা সুবহানাল্লাহ। তো এটা ট্রেনিং নদী প্রশিক্ষণ নদীয়ে রে অন যদি খন্দু জোর আঁত নে গাড়ি চলাইবার খন শিকা ফুটতো ন ট্রেনিং দেওয়া ফুটতো ন প্রশিক্ষণ দেওয়া ফুটতো ন এনে ড্রাইভিং করের দরিয়ে হদু তারা উড়ো চাই মুরব্বীল মুসল্লিল বেগুনের গাড়ি তুলিয়ে রে এবার আর একেবারে অনরার লইজার গুইতে খড়ে যাইতে 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 যখন এদি একেবারে মুশরফ আলী মিয়া বাজার জিয়ান আছে ইয়ানোর মধ্যে লইজার দে এবার খনদিন এর আগে গাড়ি চলা ন শিখে প্রশিক্ষণ ন দে ট্রেনিং ন দে এবার এখন গাড়ি লইয়ে বাজারে যাইব দে নাকি রাস্তার পাশে খালা কানা সাথে খালি আনত ফেলে দিব দে খালত ফেলে দিব দিবে 2-4 পারিব তো হইব তো আগে গাড়ি চালানো শিখে প্রশিক্ষণ ন দে ইব আধা ফটো এক্সিডেন্ট করিব ইও অন দোয়াই যদি রজব মাস শাবান মাসের মধ্যে রমজানের প্রস্তুতিমূলক কিছু রোজা রাখি এর ট্রেন ন দিলে প্রশিক্ষণ ন দিলি রমজান মাসে যে এক্সিডেন্ট করিবা এটা কিলোমিটার হইব দে রোজা রাখি না পারি রোজুর গেস্টিক লাগে মা খালা মা বোনল হইব রোজুর অশান্তি লাগে শরীরের মধ্যে অশান্তি দুর্বলতা চলি আইয়ার মুসাহালাত আলসিমি অলসতা বেগিরে বেড়াই ধরিব দে খেয়াল্লা অনেক প্রশিক্ষণ নদন দেখো তাল্লাই তো অনরা বেশি বেশি করিয়ে রে কোরআন তেলাওয়াত করন জিকির আজকার করন নামাজ পড়ন অবাজি নামাজ পড়লে তো আখিরাতের মধ্যে শান্তি আছে দুনিয়াতেও বরকত আছে। আর যুবক ভাই মা খালা মা বিনল এগিন অনরা চিন্তা নকরন দে নামাজ পড়িছন আল্লাহ অন সিয়ারে নুরানি করে দিব অন তেজারতের মধ্যে আল্লাহ বরকত দিব অনর ফুজি অল আফত বলা মুসিবততুন আল্লাহ হেফাজত করিব বড় সুবহানাল্লাহ। আর নবীর সাহাবী হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতুন বিদায় লই ইবার সুযোগ্য সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইর বাপ যখন ইন্তেকাল হই হদার বাপতন হন লেনদেন আছে কিনা চাই অবা কলিজার টুকরা সন্তান হল বাপর লেনদেন তাকিলে নেককার ফুজি হল পরিশোধ করে নাকি নগরে পরিশোধ করে দেয় জানাজার মারো তো হই দেয় অবা আর বাপর তুন হনিয়ে যদি টিয়া ফুসে ফাই তাকিলে লেনদেন তাকিলে আলো দেখা করিবা অথবা একটু করে খবর দিলে আয় অনর বাড়ি যাই রে আর বাপর করজে গুণ পরিশোধ করি এই খন নাকি নখরবা এলে কলিজার টুকরা সন্তান উপযুক্ত সন্তান নেককার সন্তান ইতারা তো বা মা বাপর কথা নবুলে আজিয়া বাপ খারাই ফেললে দে ইতারা খানা ফিনা গড়িয়ে রে হাজার হাজার টিয়া ফুসে খরচ করি মোহাম্মদ খানিফ ভাই তার ভাই অল বই নল আত্মীয় স্বজন বিয়া গুরাজিয়া তার বাপর কথা হই হই রে দোয়া করে দে মিলাত মাহফিল ফরাত দে এডিলে সুযোগ্য সন্তান হলে মা বাপর কর্জ পরিশোধ করে মা বাপর লেনদেন তাকিলে এই মানুষ হলো তুমি জিজ্ঞাসা করে এইরকম আব্দুল্লাহ ইবনে জুবাইর জিবে বাপর ইয়াদে দাস্ত আসিল বা ডায়েরি আসিল খাতাইবে কুলের আর বাপর তোহর লেনদেন আছে কিনা এর দেখে দে ইবের বাপতুন হজরতে আব্দুল্লাহ ইবনে জাফর 10 লক্ষ টিয়া পাইতো আমার বাপতুন তো টিয়া আছে খরচ আছে আর বাপ তো কবরত বাজি যাইবই গরতুম বাড়ি একবার হয় 1 মিনিট গরতুম বাড়ি আব্দুল্লাহ ইবনে জাফর সামনে তুনাইয়ের সালাম ওই কালাম শুরু হই ওই ইবনে জাফর আর আব্বাজান জুবাইর ইবনুল আওয়াম দুনিয়াতুন বিদায় লই হাজিয়া খবর পাইতো আ দোয়া করছি হদার বাপে অনল কিছু লেনদেন করি গিয়ে খাতাম ভাই দেখিলাম তো অনার বাপতুন 10 লক্ষ টিয়া পাইব
হজি আসা হতা তো তোমারা যদি হদ হয় কিছুটি মাফ করে দিও দেরি মাফ গড়া ফুটতো ন হদার বাফতুন জাঙ্গা হদ্দুর আছে ইয়ে না আরা জানি হদ অনর বাফতুন জিয়ান জাঙ্গা আছে তো হদা আইও জানি এনর নামই তো গবা হদিয়ান আসিল তো অকেজু জাঙ্গা পাথরি জাঙ্গা শক্ত মাটির জাঙ্গা এটা পানির ঝর্ণানো আছিল পানির ব্যবস্থা নো আছিল যার কারণে তোমার বাপের জাঙ্গা এনে কোনোদিন বাগান করি নেওয়া পারে ক্যাত করি নেওয়া পারে খাজুর বাগান হ করি নেওয়া পারে তোমার বাপে এটা নজাই তুই এনে শক্ত মাটিওয়ালা পাথরি জাঙ্গা আছিল দেখো তাল্লাই হুজুর অনত জানন তৈলি তো এখন আই অনরে আর বাপর খরচ দিবে ক্যাঙ্গুরি পরিশোধ করতাম কিছুক্ষণ পরে চিন্তা করি হদ দে আচ্ছা বাজান চলো তৈলে অনতুন বাফর জিয়ান জাঙ্গা আছিল এই পাথরি জাঙ্গা ই এনতুন মাফিয়েরে আর কিছু জাঙ্গা দিবা এই জাঙ্গার বিনিময়ে 10 লক্ষ টাকা বিয়াগুম পরিশোধ হয়ে যাবে বড় কথা সুবহানাল্লাহ হুজুর এই নিলে জাঙ্গা যেন অন লই বন্ধে হদিজি লইম এই রকম মান্য গণ্য ব্যক্তির সাথে লই গবা নামক জাঙ্গা যেন যাই হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর ফাতর তুম বড় ফাতর খারাপ তুম বড় খারাপ এন্ডিলে এক পাশে জাঙ্গা মাফির দি উজোর এই জাঙ্গা জান অনরে মাফি দিলাম ঠিক আছে খুশি হইবা তোমার বাফরটিয়া খরচ দিবে পরিশোধ হই এরপরে মানুষ অলর উপস্থিতির সামনে আব্দুল্লাহ ইবনে জাফর গোলামের ডাক দিয়ে ও গুলাম আর জিয়ান জাঙ্গা মাফি দি ইয়ান উম্মদি আর যাই নামাজ সুবি সাইদ আই 2 রাকাত নামাজ আদায় গজ্জুম অবুক বেগুন আসুজ গিয়ই এড়ে কেন নামাজ পড়িব বলে কর আল্লাহ কি দেখা হইন পারি আর আরে আব্দুল্লাহ ইবনে জাফরের গোলাম দূরে দূরে যায় যাই নামাজ বিছাই দি কলিজার টুকরা নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে জাফর ইবা নামাজের নিয়ত বাঁধি সূরা কেরাত ফরিয়ারে রুকু গজ্জি সিজদা গজ্জি নামাজ শেষ করিয়ারে আল্লাহর কাছে দোয়া গজ্জি সগদি পানি জার গই দাও বা সিনা পর্যন্ত বিজি জার গই এইভাবে দাড়ি পর্যন্ত তর জার গই দি খাইতে খাইতে মোনাজাত শেষ করিয়ারে যাই নামাজ তুললামি ও গোলাম আর যাই নামাজ কিনে আলোক গড়া চাই গোলামে আয়ের যখন যাই নামাজ ইবা আলোক গজ্জি ও দুনিয়ার মানুষ কিতাব উম্মাদের রেকর্ড আছে যাই নামাজ ইবে আলোক গড়তে দেরি যাই নামাজ অন্যি যদি দেখা যাচ্ছে আল্লাহ কুদরতি ভাবে এক কান পানির ঝর্ণা জারি করে দি পানির ঝর্ণা আল্লাহ জারি করে দি আব্দুল্লাহ ইবনে জুবাইর আছে যোগী ও আব্দুল্লাহ ইবনে জাফর এই পানির ঝর্ণা আর বাবা হনদিন ন দেখে আরও ন দেখি হঠাৎ করে অনেক নামাজ পরিকম দে আল্লাহ অনেক নামাজের বরকতে দোয়ার বরকতে পানির ঝর্ণা যাই নামাজের নিচে যদি জারি করে দিয়ে দে হুজুর আহাতনে বেশি খুশি লাগের হদ বান্দা দিয়ে অফুরনি আল্লাহ দিয়া অফুরনি বান্দা দিয়ে কুমার পানি হদ আল্লাহ যে আরে দিই অবাজি তোমার এতুন হাইয়ারে শেষ করি ন পারিবা এই ফানি দিয়ে তোমার বাগান গড়িত পারিবা ক্ষেত গড়িত পারিবা কিতাব বললে কেত দে এই ফানি দিয়ে রেখেত গজ্জে দে হদ জায়গায় আনম্মদি যেই জায়গা মদি হযরতে জুবাইর ইবনুল আওয়াম খনদিন বাগান করি নেওয়া পারে এন্ডিলে জাঙ্গাত আল্লাহ ইবেন নামাজের বরকতে দোয়ার বদৌলতে আল্লাহ এমন এক পানির ঝর্ণা দিয়ে দে ফানিয়ে গিন্দি শ্বাস গর্গি বাগান গর্গি হদ এত সুন্দর গুলজার হইয়া দে মদিনা শরীফ মদি বাগানে তোমরা সুন্দর বাগান হদার দেখা নজর বড় গ্রহণ সুবহানাল্লাহ তুলে নামাজ পড়লে লাভ আছে না নাকি নাই তো আর ঈসা আলাইহিস সালামে আল্লাহর কাছে ফরিয়াদ গজ্জ খোদা ইবত তুমি বড় দামি মানুষ তো আর নাই জীবে 600 বছর পর্যন্ত ফারের ভিতরে ইবাদত করেন আল্লাহ খোদা আছে অখোদা খড়া আছে দে হদে শেষ জামান আমাদের জিবার বন্ধু ফাটাইম আর বন্ধুবের উম্মতল রায় এনগ্য মাস রজব মাস দান গজ্জি দি হদের রজব মাস উম্মতি খনগ্য মুসলমানের মাইয়া ফামরত ওয়া যদি উগ্র রোজা রাখি এককার রাত ইবাদত করি হদার বান্দাই আই খোদার কাছে খন্ডি মুকাররম খন্ডিলে সম্মানিত খন্ডিলে দামি হইতে পারুন না আজি ফারের ভিতরে 600 বছর পর্যন্ত ইবাদত করে দে এবার তোমরা দামি হইব দে আর হাবিবের উম্মতর মাইয়া ফামারত হওয়া যারা রজব মাস হইরে উগ্র রোজা রাখিব একটা রাত ইবাদত করিব বান্দা আর হাসে এবার তোমরা দামি হইব বড় সুবহানাল্লাহ আল্লাহ রাবিয়া গুনারে এ রজব মাসুম মদি ইবাদত করিতে পারিবান আল্লাহর বেশি বেশি জিকির করিতে পারিবান কোরআন শরীফ তেলাওয়াত করিতে পারিবান তৌফিক দান করুক জোরে বলি আমিন বেলাদত হ্যায় হাবিব কিবরিয়া কি ওটো মুমিন সালাম